বন্ধুরা, দূর থেকে কর্ণপ্রয়াগের কিছু অংশ দেখা যাচ্ছে। তবে আজ আমাদের যাত্রা আদিবদ্রীর উদ্দেশ্যে, অর্থাৎ 3 যুগ ধরে স্বয়ং বিষ্ণুদেব যেখানে বাস করতেন। কর্ণপ্রয়াগ নদীর উপর এই লোহার পোলটি পেরিয়ে আমরা বাসে উঠলাম। আজ 10ই সেপ্টেম্বর 2024, রোজ বুধবার। কর্ণপ্রয়াগ থেকে জনপ্রতি 50 টাকা ভাড়ায় শেয়ার গাড়িতে আমরা রওনা করলাম আদিবদ্রীর উদ্দেশ্যে। এই কর্ণপ্রয়াগ থেকে আদিবদ্রীর দূরত্ব 20 কিলোমিটার। এই পাহাড়ের গা বেয়ে যে রাস্তা চলেছে, এই রাস্তার নিচ দিয়ে চলেছে আবার পিণ্ডার নদী। আমাদের বাঁ দিকে এই পিণ্ডার নদী সঙ্গে নিয়ে আমরা এগোতে থাকলাম। এই পিণ্ডার নদীর উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয় থেকে উৎপন্ন হয়ে কর্ণপ্রয়াগ এসে অলকানন্দা নদীর সঙ্গে মিলিত হয়েছে। জনশ্রুতি রয়েছে যে স্বয়ং মহাদেব মাতা পার্বতীকে বিবাহের পরে বিদায়ী যাত্রা এই পিণ্ডার নদীর তট ধরেই করেছিলেন। এই জন্য এখনও হিমালয়ের মেয়েরা মনে মনে প্রার্থনা করেন তাদের বিবাহে বিদায়ের সময় যেন এই পিণ্ডার নদীর দর্শন পায়। এই দিকে পাহাড়ের রাস্তাগুলো খুবই অনেক সুন্দর। বন্ধুরা, আজ আমাদের আদিবদ্রীর উদ্দেশ্যের যাত্রার ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। অনুরোধ রইল, কারণ আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাকে উৎসাহিত করে নূতন নূতন তীর্থভূমি দর্শনের। আমাদের গাড়ি ছোট্ট একটি গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে। বন্ধুরা, আমরা সকাল 8টায় রওনা করেছিলাম, কিন্তু আজকের দিনটা মেঘাচ্ছন্ন। আকাশ অনেকটাই মেঘলা, মাঝে মাঝে আবার বৃষ্টিও হয়, কিন্তু পরিবেশটা অনেক ভালো, অনেক সুন্দর। রাস্তার দুই পাশেই রয়েছে বড় বড় পাহাড়, আর তার নিচ দিয়ে বয়ে চলেছে পিণ্ডার নদী। এই পাহাড়ি উপত্যকার মানুষগুলো খুব ভালো। তাদের সাথে কথা বললে আপনার মনটা খুবই প্রফুল্ল হবে। ওই দূর থেকে মনে হচ্ছে মেঘের ভেলাগুলো ভেসে যাচ্ছে, মনে হচ্ছে আপনার গা ছুঁয়ে যাবে। অনেকটা পথ আসার পরে আমাদের গাড়ি একটি বাস স্ট্যান্ডে আমাদের নামিয়ে দিল। এখান থেকে আদিবদ্রী মন্দিরের ঠিক কিছুটা আগেই নামিয়ে দিল। এখান থেকে হেঁটে যেতে হবে 300 মিটারের মতো। আদিবদ্রী এই এক মহা তীর্থভূমি। এখানে স্বয়ং নারায়ণ, স্বয়ং বিষ্ণুদেব 3 যুগ ধরে তপস্যা করেছিলেন, সত্যযুগ, ত্রেতা ও দাপর। এই হচ্ছে আদিবদ্রী মন্দিরের প্রবেশদ্বার। চলুন ভিতরে ঢুকে পড়ি। এখানকার মন্দিরগুলো অতি প্রাচীনতা, তা দেখলেই বোঝা যায়। এই জায়গাতে আগে ছোট ছোট 16টি মন্দির ছিল, কিন্তু বর্তমানে 14টি মন্দির অবশিষ্ট আছে। এই মন্দিরের ভিতরে প্রধান মন্দির হচ্ছে শ্রী বিষ্ণুদেবের মন্দির। এই মন্দিরগুলো নির্মাণের সম্বন্ধে বিভিন্ন ধরনের মত পাওয়া যায়। স্থানীয় মানুষরা মনে করে শ্রী বদ্রী বিশাল এই জায়গাতেই বাস করতেন। সত্যযুগ, ত্রেতাযুগ এবং দাপর যুগ বিষ্ণুদেব এখানেই বাস করতেন। কলিযুগ শুরু হওয়ার সময় বিষ্ণুদেব এই জায়গাটাকে ছেড়ে যেতে চাইলে সব দেবতারা তাকে এখানে থেকে যাওয়ার জন্য প্রার্থনা জানায়। সেই প্রার্থনায় সাড়া দিয়ে বিষ্ণুদেব বলেন, যদি বিশ্বকর্মা এক রাতের মধ্যে তার মন্দির তৈরি করে দেয় তাহলে তিনি এখানেই থেকে যাবেন। কিন্তু শ্রীহরির লীলাতে সে মন্দির আর তৈরি করা হয়নি, তাই জন্য তখন তিনি বদ্রীনাথ থেকে চলে গেলেন। এই জন্যই এই জায়গাকে আদিবদ্রী বলা হয়। আবার জনশ্রুতি আছে এই মন্দিরগুলো স্বর্গযাত্রার সময় পাণ্ডবরা তৈরি করেছিলেন। আবার কেউ কেউ মনে করে
আদিগুরু শঙ্করাচার্য এই মন্দিরগুলোর অষ্টম শতাব্দীতে তৈরি করেছিলেন, কিন্তু পুরাতত্ত্ব সংরক্ষণ বিভাগ এএসআই প্রকাশ করেন এই মন্দির তৈরি হয়েছিল অষ্টম থেকে 11 শতাব্দীতে কস্তুরী রাজার কালে। সেই যাই হোক, মন্দির নিয়ে ভিন্নমত থাকলেও এখানে আসলেই তবে বোঝা যাবে এর প্রাচীনতা, এখানকার আধ্যাত্মিক পরিবেশ, সমস্ত কিছু। আসুন আমরা একে একে মন্দিরগুলো জেনে নেই। এখানে কি কি মন্দির রয়েছে তা সম্পর্কে আজকের আমরা জানব। তবে ভিতরে ঢুকে ছবি তোলার অনুমতি না থাকার কারণে দেখাতে পারলাম না। তবে এখানে রয়েছে বিষ্ণুদেবের মন্দির, আরও রয়েছেন মহাদেবের মন্দির, হনুমানজির মন্দির, গৌরীশঙ্কর মন্দির, গুরুজির মন্দির, মাতা অন্নপূর্ণার মন্দির, লক্ষ্মীনারায়ণের মন্দির, সত্যনারায়ণের মন্দির, চক্রবাণ মন্দির, গণেশজির মন্দির, প্রভু শ্রী রামচন্দ্রের মন্দির। এ একটি আলাদা অনুভূতি যা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এখানে যদি আসেন তবেই বোঝা যাবে এর মাহাত্ম্য, আর বোঝা যাবে এখানে কতটা আধ্যাত্মিকতা। এক একটা মন্দিরের দ্বারের নকশা এক এক রকম, কারোর সাথে কারো মিল নেই। হাজার হাজার বছর আগের শিল্পকর্ম দেখলেই বোঝা যায়। ভারতবর্ষের শিল্পকর্ম এতটা উন্নত ছিল যে দেখলেই বোঝা যায় এর প্রাচীনতা। বন্ধুরা, পণ্ডিত মশাইয়ের কাছ থেকে কিছু কথা জেনে নিই এই মন্দির সম্পর্কে। চলুন। पंच बद्री है महोदय। प्रथम बद्री कहलाएगा सर आदि बद्री। आदि बद्री, योग बद्री, ध्यान बद्री, भविष्य बद्री और विशाल बद्री। विशाल बद्री जी बद्रीनाथ जी। तो बद्रीनाथ में मेन प्रतिमा यही प्रभु जी हैं, भगवान विष्णु जी हैं बद्रीनाथ में, लेकिन वहाँ पद्मासन में ध्यान मुद्रा में ना बैठे में। और यहाँ पर सर स्टैंड, यहाँ खड़े रूप में तपस्या और बद्रीनाथ में बैठे में साहब। नियम वही है यहाँ भी, जैसे बोलते अभिषेक पूजाई श्रृंगार महोदय डेली सुबह 5 बजे, दोपहर को भोग होना, शाम को शयन आरती। सर जी साल में यहाँ पे 1 महीने होते हैं कपाट बंद। यहाँ भी कपाट बंद होते हैं ना, 1 महीना पूष मास बोलते हैं। 16 दिसंबर को बंद होना और 14 जनवरी का होता है ना मकर संक्रांत, वो दिन ओपन होना। ऐसे करके महोदय 14 मंदिर का समूह है यहाँ, जैसे बोलते আজ আমি মন প্রাণ ভরে এই মন্দির খুব ভালো করে দেখে নিলাম। এই পুণ্যভূমিকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম। আজকের এই আদিবদ্রীর তীর্থ দর্শন আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। অনুরোধ রইল, আবারও দেখা হবে নূতন কোনো এক তীর্থভূমিতে। আমাদের ফিরে যেতে হবে কর্ণপ্রয়াগে, যেখান থেকে আমরা বাস ছেড়েছিলাম। ওখানে কি আবার একটি বাসে উঠলাম, শেয়ার বাসে, যদিও ভাড়া 50 থেকে একটু বেশি নিয়েছে। हाय, कैसी हो आप? कहाँ से आया? এই প্রত্যেকটি তীর্থভূমি দর্শনে আসলে আর ফিরে যেতে মন চায় না, মনে চায় সারা জীবন এখানে থেকে যায়। এখানকার পরিবেশ, এখানকার আধ্যাত্মিকতা আমাকে মোহিত করে দেয়। চারিদিকে সবুজে ঘেরা অরণ্য, এই পাহাড় যেন এক টুকরো ছবির মতো। সবুজ আকাশ সাদা মেঘের ভেলায় ভেসে যায় বাতাসের টানে। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, আবারও দেখা।